আমরা এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগর থানার দত্তপাড়া বিএডিসি যে সিড ফার্ম, সেই বিএডিসি সিড ফার্ম, এটা 3000 একর জায়গা নিয়ে বিএডিসি সিড ফার্ম। সেই বিএডিসি সিড ফার্মের একটা বিশেষ একটা জায়গা, একটা বিশাল বটবৃক্ষ আছে এবং এই বটবৃক্ষটা প্রায় 1 বিঘা জায়গা নিয়ে বটবৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন। যে যদি এই দিক থেকে আপনারা শুরু করি, দেখেন এই যে বটবৃক্ষটা, এই যে এদিক থেকে যাচ্ছে, এই দিক থেকে এদিক থেকে এদিক থেকে ওই যে শিকড় ওই যে নেমে যাচ্ছে বৃক্ষের মূল থেকে যদি আপনারা আবার উপরের দিকে যাই, মানে এর কোনো শেষ নাই আসলে। তারপর আবার আপনি একটা মূল দেখতে পাচ্ছেন এইখান থেকে। যদি আপনি দেখেন যে এইখানে আবার একটা মূল দেখতে পাচ্ছেন, যে এই যে এগুলোও কিন্তু মূল, কিন্তু এই বৃক্ষের মূল আসলে কোনটি, ওই যে পিছনে দেখা যাচ্ছে ওটাও কিন্তু একটা বটবৃক্ষেরই অংশ। প্রায় পুরো 1 বিঘা জায়গা জুড়ে এই বিশাল বটবৃক্ষ, কিন্তু এই বৃক্ষের মূল কোনটি এটা কিন্তু আসলে কেউ বলতে পারে না। এটা একটা বড় রহস্য। তবে বিএডিসি সিড ফার্ম কর্তৃপক্ষ এটাকে খুবই সুন্দরভাবে, খুব নৈসর্গিকভাবে সংরক্ষণ করছেন এবং এর আশেপাশে যে ছোট ছোট মানে অন্যান্য গাছপালাগুলো আছে সেগুলো কিন্তু বেশ বড় বড় আম গাছ আছে, বড় বড় মেহগনি গাছ আছে, মেহগনি গাছের একটা বাগান আছে ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন। মানে এই গাছটাকে কেন্দ্র করে বিএডিসি কর্তৃপক্ষ এই এলাকাতে ছোট্ট একটা বাগান তৈরি করেছে, যে বাগানটা এত নৈসর্গিক, এত ন্যাচারাল। এবং এটার এই চৈত্রের যে দুপুর, এই সময়টাতে আমরা যদি বলছি, এই দুপুরে এই জায়গাটা যদি একটা প্রচণ্ড রকম প্রশান্তি, একটা সুন্দর বাতাস মানে বয়ে বেড়াচ্ছে, যেটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। তো আমাদের সাথে আছে আমাদের এই আপনাদের যে আমার চুয়াডাঙ্গা এরিয়ার যে আমাদের ম্যানেজার আশরাফ আছে আমাদের সাথে, এরিয়া ম্যানেজার, আমাদের এখানে যে জীবননগর শাখার ম্যানেজার আছে, এবং আমাদের সাথে আরও এখানে আমাদের যে যানবাহনটা নিয়ে আসছে আমাদের সে সহ আমাদের এরিয়া অফিসের জিম সাহেব আছে। আসলে এরকম একটা জায়গায় এসে কোনো কিছু, সেটা অফিসিয়াল কাজেই হোক বা যে কোনো কারণে হোক, এরকম জায়গাটা দেখে না যাওয়াটা, প্রকৃতির এই সৌন্দর্যটাকে উপভোগ করতে না পারাটা, এটা হচ্ছে একটা মানে আমি বলবো যে এটা একটা খুবই মানে কষ্ট এবং বেদনার বিষয়, আফসোসের বিষয়। যদি আমরা এই জায়গাটা না দেখি, সত্যিকার অর্থে এই জায়গাটা যদি না দেখতাম তাহলে কিন্তু আমাদের অনেক অপূর্ণতা থেকে যেত। এখানে ছোট ছোট অনেক প্রজাতির পাখি দেখা যাচ্ছে এবং 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 এই পাখিগুলোর একটা অবাধ বিচরণ ক্ষেত্রও এখানে আছে। সব পাখিগুলোকে হয়তো চেনা যাচ্ছে না, কিন্তু পাখিগুলোর অবাধ বিচরণ ক্ষেত্র আছে। এবং এর পাশেই আপনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হচ্ছে আপনার বিএডিসির সিড ফার্ম, সেখানে ধান চাষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাষ হয়। এবং এখানে চাষাবাদের ক্ষেত্রে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চাষাবাদের ক্ষেত্রে যে আমাদের ঐতিহ্যবাহী যে চাষাবাদ, এবং চাষাবাদের ক্ষেত্রে যে আমাদের গরু বা গরুর ব্যবহার, এবং গরুর থেকে যে গোবর পাওয়া যায় সেই চাষের ব্যবহার, সেই চাষকে কম্পোস্ট করে ব্যবহার, সেটা করার ক্ষেত্রেও কিন্তু এখানে একটা অনেক মানে ব্যবহারটা তারা করে থাকে। এখানে প্রচুর শালিক আছে, অন্যান্য পাখিগুলো আছে। মানে মোট কথা হচ্ছে এই জায়গাটাতে আসলে এক অদ্ভুত প্রশান্তি কাজ করবে। মানে আসলেই মানুষ যে প্রকৃতির সন্তান এবং প্রকৃতির মধ্যে যে মানুষ ভালো থাকে, সেই বোধটা বোধহয় এখানে দারুণভাবে কাজ করবে। অনেক 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 সুন্দর একটি এলাকা।